আমরা এবার বিবেক নয় আবেগ দিয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি করব। পেটে যদি ক্ষুধা থাকে তখন আর কোনো কিছু ভালো লাগে না। তারা কিন্তু এখানে এইভাবে বসে দৌড়িয়ে লাফালাফি করে কখনো অভ্যস্ত না। 5ই আগস্টের পরে আমাদের অনেক আর্টিস্টরা কাজ থেকে বিরতি নিয়েছে। একটা দেশের সংকট যখন চলে আসে তখন দেশের ভিতরে সমস্ত অর্গানাইজেশন বলেন, সমস্ত অ্যাসোসিয়েশন বলেন, অনেক সংকটে চলে আসে। এটা অনেক বড় ব্যাপার ভাইয়া। প্রতিটা অ্যাসোসিয়েশন বলেন অনেক সংকট থাকে, তুলে ধরে আনতে গেলে দিন চলে যাবে। সো আমি এটাই বলবো, খুব সহজে যে কাজগুলো করে আমার শিল্পীদের মন জয় করা যায়, তাদের কাজের লাইনটা বাড়ানো যায়, তারা যাতে ভালোভাবে জীবনযাপন করতে পারে, যাতে আস্থার সাথে আমাদের উপরে ভরসা রাখতে পারে, যারা চিন্তা করতে পারে রাতের অন্ধকারে কেউ না কেউ তার পাশে আছে, হসপিটালে ভর্তি হলে কেউ না কেউ তাকে অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়ার জন্য কেউ না কেউ আছে, স্কুলে ভর্তি করার জন্য আমার বাচ্চাকে কেউ না কেউ আছে। সো এই কথাই বলবো। আর আমি একটা সবসময় বলি, আমরা এখানে যারা আছি তারা সবাই গুড মাইন্ডের লোক। আমরা কখনোই কোনো ন্যারো কোনো কিছু চিন্তা করি না। আমরা মনে করি ভুল ভ্রান্তি তো সবার হয়েই থাকে। আমি মানুষ, আমি দেবতা না, আমি ভুল ভ্রান্তি হতেই পারে। সো আমি সবসময় ক্ষমা চাইতে পছন্দ করি। আমি মনে করি যে আমার বিপরীত প্যানেলে যারা আছেন, আমার যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে মাফ করে দিয়ে একসাথে শিল্পী সমিতির জন্য কাজ করতে হবে, আমার মেম্বারদের জন্য কাজ করব। আজকে এখানে যাদের দেখছেন তারা কিন্তু এখানে এইভাবে বসে দৌড়িয়ে লাফালাফি করে কখনো অভ্যস্ত না। আজকে শুধু শিল্পীদের সেবা করার জন্য এখানে আসছে। সবাই আমাদেরকে অনেক সাপোর্ট করছে। এর আগে সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, আরও অনেকেই আছে আমাদের সিনিয়ররা, সবাই আমাদেরকে অনেক সাপোর্ট করছে এবং তারা চায় শিল্পীদের জন্য একটা সুন্দর কমিটি আসুক, যারা শিল্পী সমিতি করবে। তা সবাই সিনিয়ররা আমাদেরকে সাপোর্ট করেছে, যার জন্য আজকে এত সুন্দর একটা লুকেটিভ একটা প্যানেল হতে পেরেছে। সো আমরা তাদের কাছে ঋণী, তারা প্রথম থেকে আমাদের সবাইকে সাপোর্ট করে আসছে। 5ই আগস্টের পরে আমাদের অনেক আর্টিস্টরা কাজ থেকে বিরতি নিয়েছে। আমাদের যারা যারা নির্বাচন করে, নির্বাচন বাদ যারা, তাদের মোটামুটি 50% দেশের বাইরে। আমাদের খুব কাছের মানুষ যারা নির্বাচন করতে সেবা করতে পছন্দ করে। আর আসলে মানুষের কাছে কাজ না থাকলে, পেটে যদি ক্ষুধা থাকে তখন আর কোনো কিছু ভালো লাগে না। আমাদের কাজের সংখ্যা আগের থেকে অনেক কম, সবাই যার কাজের জন্য কাজের সন্ধানে দৌড়াচ্ছে। তা সেক্ষেত্রে আমরা একসাথে একত্রিত করার জন্য এটা নিতান্ত একটা মনের ব্যাপার। আমাদের সবার মন এক জায়গায় হয়েছে বিদায় আমরা এক জায়গায় এসেছি। আমরা একটা সুন্দর স্বপ্ন নিয়ে আমরা এবার বিবেক নয় আবেগ দিয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি করব। এই প্রত্যয় নিয়ে, এই স্লোগান নিয়ে আমরা শিল্পী সমিতির 570 জনকে একত্রিত করে সামনে চলচ্চিত্র এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সবাইকে নিয়ে সামনের দিকে এগিয়ে নেব। এটাই আমাদের প্রত্যয়, এটাই আমাদের অঙ্গীকার।